যার বাড়িতে গোপাল থাকে তার নাকি পুত্র সন্তান হয় না। এই ধারণাটা অনেকেরই কম বেশি রয়েছে। তো আজকের এই ভিডিওটা এই একটা ধারণার উপরেই করা হচ্ছে। এটা একটা সত্য ঘটনা, এক দিদির ঘটনা। সেই দিদি ছোটবেলা থেকে তার বাড়িতে পুজো পার্বণ হতো, তো সে পুজো পার্বণ করতো, কিন্তু গোপাল সম্পর্কে কোনো ধারণা ছিল না তার। যখন সে 12-এ উঠলো তখন তাকে একটা টিউশন দেওয়া হলো। টিউশন ম্যাডামের বাড়িতে ছিল গোপাল, লাড্ডু গোপাল। সেখানে গোপালের নিত্য সেবা করা হতো, সেটা দেখতো। আর তার মাও মাঝে মাঝে সেখানে যেত ফিস দিতে ম্যাডামকে। তো গোপালের সেবা সেখানে সেও পরিদর্শন করত। এই করতে করতে তাদেরও মন হলো যে বাড়িতে গোপাল নিয়ে আসি। দিয়ে তারা ঠিক করলো যে হ্যাঁ, আমরাও গোপাল নিয়ে আসবো ভেবেই তারা জন্মাষ্টমীর দিনই বাজার থেকে গোপাল নিয়ে এসে রীতিমতো বাড়িতে পুজো করে গোপাল প্রতিষ্ঠা করলো। তারপর থেকে সে মেয়েটা প্রত্যেক দিন গোপালের সেবা করতে করতো, রীতিমতো নিত্য সেবা করতো। গোপালের ভোগ দেওয়া, গোপালকে স্নান আদি করানো সব কিছু করতো। তার মাও করতো। মেয়েটা বিয়ে সময় হয়ে গেল। মেয়েটার যখন বিয়ে হয়, মেয়েটা তার মাকে বলল যে মা, আমি কিন্তু গোপালকে সঙ্গে নিয়ে যাব, আমি গোপালকে ছাড়া থাকতে পারবো না। গোপালের আমি এতদিন থেকে সেবা করছি, গোপাল আমার প্রাণ। দিয়ে ওর মা বাবাও বাড়িতে একটু মনটা খারাপই হলো গোপালকে দিতে, কিন্তু তাও মেয়েকে দিয়ে দিল মেয়ের খুশির জন্য। আর মেয়ে নিয়ে চলে গেল বাপের শ্বশুর বাড়ি। আর এদিকে তার বাবার বাড়িতেও একটা নতুন গোপাল নিয়ে এলো। দিয়ে তারা সেই গোপালকে তখন পুজো করতে লাগলো। যখন সেই মেয়ে শ্বশুরবাড়িতে গেল, শ্বশুরবাড়িতে গিয়ে গোপাল সেবা করতো, গোপালকে ভোগ দিত, যেরকম শয়ন দিত, যেমন সেবা করে। তার শাশুড়িও ভীষণ ভালো ছিল, তার শাশুড়িও তার সঙ্গে মাঝে মাঝে গোপাল সেবা করত। তার একটা ননদ ছিল, তার যেদিন বিয়ে হয় তার ননদেরও সেদিনই বিয়ে হয়েছিল, একই সঙ্গে দুই ভাই বোনের বিয়ে। দিয়ে তার ননদ শ্বশুরবাড়ি চলে গেছে, সেক্ষেত্রে শাশুড়ি, সে আর তার বর, তিনজন বাড়িতে। আর তার বর বাইরে চাকরি করে, খুব কম থাকে, তো বাড়িতে শাশুড়ি আর বৌমাই থাকে। দিয়ে এইভাবে দিন কাটতে থাকছে খুব ভালোভাবে। 1 বছর পরে মেয়েটা গর্ভবতী হলো। দিয়ে তার সঙ্গে তার ননদও গর্ভবতী হয়েছে শুনতে পেল। দিয়ে দুজনাই তো বাড়িতে খুব খুশি, যে বাড়িতে খুশির খবর। বৌমাও গর্ভবতী, আবার মেয়েও গর্ভবতী, তার শাশুড়ি খুবই খুশি। দিয়ে যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন মেয়েটার হলো, মানে বৌমাটার হলো মেয়ে, আর তার মেয়ের হলো ছেলে। এই দেখে শাশুড়ির তো মাথা গরম, যে আমার ছেলের মেয়ে হলো আর আমার মেয়ের ছেলে হলো, আমার ছেলের ছেলে কেন হলো না, আমার বংশের প্রদীপ। দিয়ে তারপর থেকে বৌমার প্রতি শাশুড়ির ব্যবহারটা আস্তে আস্তে পাল্টাতে লাগলো। রাগ রাগ মনোভাব সবসময়। দিয়ে এখানে ওখানে সব জায়গায় বলতো যে প্রথমে যদি ছেলে হতো কত ভালো হতো, তারপরে যা হবে হোক, মেয়ে হোক তাতে কোনো যায় আসে না, কিন্তু বংশের তো প্রদীপ, প্রথম ছেলে। তার মেয়েটাকে ভালোবাসতো না, কাছে নিতে চাইতো না। এই করে বউটার খুব কষ্টই হতো। বউটা তার গোপালের কাছে গিয়ে কাঁদতো, দিয়ে মন খারাপ করতো। দিয়ে তারপরে শাশুড়িতে এত খারাপ ব্যবহার করছে। দিয়ে তারপরে কিছু বছর পরে আবার দ্বিতীয় সন্তান পেটে এলো। দিয়ে দ্বিতীয় সন্তান পেটে আসার পরে, মানে তার ননদের সন্তান পেটে এসছে দ্বিতীয় সন্তান, দিয়ে ওর আবার ছেলে হয়েছে। এতে তো শাশুড়ি আবার খুশি, কিন্তু ওর ছেলে নেই, এদিকে মন খারাপ। দিয়ে যখন বউটার প্রেগনেন্সির টাইম আসলো, দ্বিতীয় বাচ্চা, তখন তো ওর তো ভয় লাগতে লাগলো যে এখন আমার শাশুড়ি মা যদি দেখে যে আমার মেয়ে হয়েছে, আবার যদি মেয়ে হয় আমার সঙ্গে কী ব্যবহারটা না করবে, এইটাই ভাবতো শুধু, আর ভগবানের কাছে কান্না করতো। দিয়ে তারপরে যখন বাচ্চা হওয়ার দিন হলো, তখন আবার মেয়ে হলো। এতে তো একদম শাশুড়ি মাথা গরম, তেলে বেগুনে জ্বলে গেছে। দিয়ে বলছে আবার মেয়ে হয়েছে। দিয়ে কথা শোনাতে লাগলো, আরও খারাপ ব্যবহার করতে লাগলো। দিয়ে সে তোর বউটা তার স্বামীকে বলতো যে দেখো তোমার মা এরকম খারাপ ব্যবহার করছে।
দিয়ে তার স্বামী তাকে বোঝাতো যে দেখো আমার মা পুরনো দিনের মানুষ, ও এরকম ভাবনা চিন্তা রাখে, ওর কথায় কিছু মনে করো না। তুমি পাত্তা দিত না অত কথাগুলো বলতো বউটার খুব খারাপ লাগতো। এই করতে করতে যে আসতো তাকেই ও শাশুড়ি কথা শোনাতো, হ্যাঁ আমার ছেলের দুটোই মেয়ে, আমার ছেলের কপাল খারাপ, কে দেখবে ওদেরকে, ভবিষ্যতে দুটো মেয়ের বিয়ে হয়ে যাবে, এসব করতো। দিয়ে একবার ওর শাশুড়ি শুনতে পেয়েছে কোথায় থেকে গোপাল রাখলে নাকি ছেলে হয় না বাড়িতে, সে বাড়িতে বংশের প্রদীপ আসে না, মেয়ে হয়। এই শুনে এসে এখন গোপাল পুজো করতে দেবে না বউটাকে, বলছে গোপাল রেখে আসো তোমার বাবার বাড়িতে, যাও। এই করে অত্যাচার করতে লাগলো। অত্যাচার এত বেড়ে গেল যে বউটা আর সহ্য করতে পারছে না, এই পর্যায়ে অত্যাচার। বউটা কান্না করতে থাকে, কি করবে। দিয়ে একদিন বউটা রাত্রিবেলায় গোপালকে শয়ন দিয়ে রেখেছে। সকালে যখন উঠে সে গোপালকে দেখতে মানে তুলতে যাচ্ছে, তখন তো সে অবাক, তার চোখ খোলা থেকে গেছে, সে দেখছে তার গোপাল নেই। তখন সে সোজা তার শাশুড়ি মার কাছে গিয়ে বলছে, মা আমার গোপাল কোথায়? বলছে আমি কাপড়ে জড়িয়ে তোমার গোপালকে ঠিক জায়গায় রেখে দিয়েছি, তুমি তো বাপের বাড়িতে রেখে আসছো না, আমার বাড়িতে গোপাল সেবা হবে না। সে তো কান্না করতে লাগলো, তার বাবার বাড়িতে ফোন করে বলছে মাকে যে এরকম ব্যাপার, মা আমার সঙ্গে হচ্ছে। বলছে তোর বাবা তো নেই, কাজের সূত্রে বাইরে গেছে, তো তোর বাবা আসলে 2 দিন পরে পাঠাবো। দিয়ে মেয়েটা কাঁদছে, সারাদিন কিছু খায়নি, যে আমার গোপালকে ভোগ দিতে পারিনি, আমার গোপাল খেতে পায়নি, কোথায় আছে আমার গোপাল কষ্ট পাচ্ছে আর আমি এখন খাবো, এই কথা ভেবে মেয়েটা কেঁদেই যাচ্ছে শুধু। তারপর রাত্রিবেলায় ঘুমিয়েছে, দিয়ে ওর শাশুড়ি হঠাৎ করে চিৎকার করে উঠেছে। দিয়ে ও দৌড়ে গিয়ে বলছে, মা কি হয়েছে? গেট খুলে বলছে, আমি স্বপ্ন দেখছি, একটা বাচ্চা ছেলে এসে বলছে, তুমি আমাকে কেন আটকে রেখেছো? আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে, এত অন্ধকারে আমার ভালো লাগছে না, আমি তো তোমারই বাড়ির মানুষ, আমাকে কেন বের করে দিচ্ছ? আর দিয়ে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আর ওই আলমারির ভেতরে কাপড়ে জড়িয়ে রেখেছিল গোপালকে এনে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। দিয়ে নিজের ভুল বুঝতে পেরেছে। তারপর থেকে সে প্রত্যেকদিন গোপালের সেবা করত, তার বৌমার থেকে সেই বেশি সেবা করত। সুতরাং দেখুন ভগবানের কি লীলা, ভগবানের লীলা তো অবশ্যই আছে। আর এই ভ্রান্ত ধারণা থেকে সকলেই দূরে থাকুন যে গোপাল সেবা করলে তার ছেলে হবে না। দেখুন ছেলে মেয়ে যাই হোক, সে আমাদের সন্তান, তাকে আমাদের আগলে রাখা উচিত। সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।